বোমা হামলার পর এবার ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না। মিগা, এখানে মিগা বলতে মেক ইরান গ্রেট এগেইন বোঝানো হয়েছে। পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান প্রশাসন যদি প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনতে ব্যর্থ হয় তবে তাদের সরে যাওয়া উচিত। নতুন নেতৃত্বই ইরানের ভবিষ্যতের জন্য কল্যাণকর হতে পারে। তার এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউস এতদিন ধরে বলে এসেছে তারা ইরানের সরকার পতনের চেষ্টা করছে না, তবে ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য স্পষ্টভাবে সে অবস্থানের ব্যত্যয় ঘটিয়েছে। ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত নন তার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দুজনেই পরিষ্কারভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের নেতৃত্ব পরিবর্তন নয়, বরং দেশটির পরমাণু কর্মসূচিকে নিরস্ত্র করা। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমরা শাসন পরিবর্তন চাই না, আমরা এই সংঘাতকে আর বিস্তৃত করতে চাই না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বন্ধ করতে চাই, তারপর তাদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনায় বসতে চাই। পরে তিনি আরও বলেন, আমরা সেখানে সেনা মোতায়েন করতে আগ্রহী না। আর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, আমরা কোনো সরকারের পরিবর্তন চাই না, আমরা কেবল চাই ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকে এবং বিশ্ব নিরাপত্তা জন্য হুমকি না হয়। এদিকে সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে। মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা বলেন। পোস্টে খামেনি বলেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে, তারা এখনও শাস্তি পাচ্ছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বোমা হামলা চলতে থাকলে এর জবাবে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্র কোনো অবস্থাতেই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগ্রাসী শক্তিগুলোর প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা নেই।